নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে আবার অনেক অনেক স্বাগত। তো আজকে আমরা কিছু মজাদার ট্রিক্স শিখে নেব। বড় বড় গুণ কেমন করে এক লাইনে করতে হয় সেটাই আজকে শিখব। প্রথমে আমরা দুই অঙ্কের সংখ্যা দেখব, তারপর 2 অঙ্ক, 3 অঙ্ক, 4 অঙ্ক পর্যন্ত সংখ্যাগুলো আমরা দেখব। তো চলো দেখা যাক। প্রথমে আমরা একটি সংখ্যা নিয়ে নিলাম 54 ইন্টু 64। এটাকে আমরা এক লাইনে করব। 54 64 লিখলাম, কিন্তু দিয়ে দিলাম। প্রথমে আমরা দুই ডিজিটের অঙ্কগুলো দেখব। তো দেখো, এই অঙ্কগুলো প্রথমে কি করতে হয়, এই বরাবর অর্থাৎ এখানে 4 ও 4 প্রথমে আমরা গুণ করব। এই বরাবর প্রথমে গুণ করব, অর্থাৎ এখানে 16 হবে। এই 16 6টা নিব আর এই 1টা হাতে রাখবো এবং প্লাস এই 6 লিখলাম এবং 1টা হাতে রাখলাম। তারপরে ইয়েতে কি করব, তারপরে স্টেপ দেখো, এই কর্নার আর এই কর্নার গুণ করব, আবার এই কর্নার আর এই কর্নার গুণ করব, গুণ করে যোগ করে দেব। অর্থাৎ 5 × 4 প্লাস 6 × 4। 5 × 4 করলে কত হবে, 20 প্লাস 24 ইকুয়াল টু 44। আর হাতে আমাদের 1 ছিল, প্লাস 1 করে দিলাম, 45। এই 45-এর 5 লিখবো, আবার আগের মতো 4 হাতে থাকবে। তারপরে দেখো, এই কর্নার এই লাইনটা আমরা গুণ করবো, এই 5 আর 6 কে গুণ করব। তো 5 আর 6 কে গুণ করলে কি হবে, 30 প্লাস 4 ইকুয়াল টু 34 হয়ে গেল। তো এরপরে আমরা অঙ্ক দেখব 46 × 63। 46 × 63 একইভাবে প্রথমে এই বরাবর গুণ করব, অর্থাৎ গুণ করলে কত হবে, 18 8 লিখবো, প্লাস 1 হাতে থাকবে। তারপরে এই কর্নার 4 ও 3 গুণ করব, 4 ও 3 গুণ করব, 12 হবে। আবার এই কর্নার অর্থাৎ 6 আর 6 গুণ করব, 6 আর 6 গুণ করলে 36 হবে। তারপর এই দুটো কর্নার গুণ করার পর যোগ করে দেব, অর্থাৎ 12 প্লাস 36 ইকুয়াল টু 48 প্লাস 1, এই যে এই 1টা প্লাস 1 অর্থাৎ 49। 49-এর 9টা লিখবো, 4টাকে হাতে থাকবে, তো 9, এখানে প্লাস 4 হাতে আছে। তারপরে এই 4 আর 6 গুণ করবো, 4 আর 6 গুণ করলে কত হবে, 24 আর প্লাস 4 28। তো এক লাইনে আমরা 2 ডিজিট অঙ্কের গুণ করা শিখলাম। এবার 3 ডিজিট অঙ্কের গুণ করা শিখব। তো 3 ডিজিট অঙ্কের প্রথমে আমরা 100-র কাছাকাছি সংখ্যাগুলোকে কিভাবে করব সেগুলো শিখে নিই। তো আমি একটি সংখ্যা নিলাম 150 × 102। 3 ডিজিট অঙ্কের প্রথমে 100-র কাছাকাছি সংখ্যাগুলো কিভাবে অতি সহজে গুণ করব এক লাইনে সেটা দেখব। দেখো, এই 105টা 100-র চাইতে কত বেশি, 5 বেশি, তাহলে প্লাস 5 লিখলাম। আবার এই 100টা 100-র চাইতে কত বেশি, 2 বেশি, তাই প্লাস 2 লিখলাম। তো এবার দেখো, হয় তোমরা 105-এর সাথে 2 যোগ করতে পারো বা 102-এর সাথে 5 যোগ করতে পারো, একই ব্যাপার, 107 আসবে। উভয় ক্ষেত্রে 107 আসবে। তো এই 107টা লিখে দেবো। অর্থাৎ কি করলাম, দেখলাম প্রথমে 105-এর চাইতে 100-র চাইতে 105 কত বেশি, এখানে 5 বেশি। আবার 102 100-র চাইতে কত বেশি, 2 বেশি, তো এখানে প্লাস 2 লিখলাম। তারপরে আমরা কি করলাম, হয় 105-এর সাথে এই 2টা যোগ করলাম বা 102-এর সাথে এই 102-এর সাথে এই 5টা যোগ করলাম, তো 107 হলো। তারপরের লাইন কি করব, এই 5 অর্থাৎ 100-র চাইতে 105 যত বেশি, অর্থাৎ এক্ষেত্রে 5 আর এই 2টাকে গুণ করে দেবো, অর্থাৎ 102 100-র চাইতে যত বেশি, অর্থাৎ এক্ষেত্রে 2, এই 5 আর 2 গুণ করে দেবো। 5 আর 2 গুণ করলে কত হবে, 10 হবে। তো একটা কথা মনে রাখবে, যখন আমরা এই গুণটা করব সেটা অবশ্যই 2 ডিজিটের আমরা লিখব, সেটা অবশ্যই আমরা 2 ডিজিটের লিখব। যদি কোনো কারণে এখানে গুণফল আমাদের 6 হতো, তাহলে আমরা এটাকে কোনোভাবে হলেও 2 ডিজিট বানাতাম, তাই আমরা 06 লিখতাম। তো এক্ষেত্রে 6 আসেনি, তাই কোনো প্রশ্ন আসে না। তো এরপরে আমরা একটা অঙ্ক দেখব 103 × 102।
102। তো দেখো এই 103টা 100-র চাইতে কত বেশি, +3 বেশি। আবার এই 102টা 100-র চাইতে কত বেশি, +2 বেশি। হয়ে গেল। তো হয় আমরা 103-এর সাথে 2 যোগ করব বা 102-এর সাথে 3 যোগ করব, যেটা খুশি। উভয় ক্ষেত্রে 105 হবে। যদি 103-এর সাথে 2 যোগ করি তাও 105 হবে, 102-এর সাথে 3 যোগ করলে তাও 105 হবে। তো লিখে দিলাম 105। তারপরে দেখুন এখানে 3 আর 2 গুণ করলে আমাদের কিন্তু 6 হচ্ছে। আমি এর আগের বারই বললাম যে আমরা এই ক্ষেত্রে অবশ্যই 2 ডিজিট লিখব। যেহেতু 6 হচ্ছে তাই আমরা 06 লিখব। ব্যাস। তো আমরা 2 ডিজিটের অঙ্কগুলোও দেখেছিলাম কিছুক্ষণ আগে। তো এবার দেখব 2 ডিজিটের অঙ্ক যদি 100-র খুব কাছাকাছি থাকে তাহলে এই প্রসেসে কিভাবে করব। এর আগের প্রসেসে তো অবশ্যই হবে সবগুলো অঙ্ক, কিন্তু যদি 2 ডিজিটের অঙ্ক 100-র খুব কাছাকাছি হয় তাহলে এই প্রসেসে কিভাবে করব। আমি একটি সংখ্যা নিয়ে নিলাম 96 × 94 বা 94 × 96, এটা। তো এক্ষেত্রে দেখব এই 94টা 100-র চাইতে কত কম, 6 কম, -6 কম লেখা যেতে পারে। 100 চাইতে 6 কম, 6 কম। আবার এই 96টা 100-র চাইতে কত কম, 4 কম। তো এবার এই 94-এর সাথে হয় এই 4 যোগ করব, বা এই হয় আমরা এই 94-এর সাথে এই 4 বিয়োগ করব, বা এই 96-এর সাথে আমরা এই 6 বিয়োগ করব। এক্ষেত্রে বিয়োগ হবে 100-র চাইতে বেশি হলে, মোর দ্যান 100 প্লাস হলে তখন আমরা প্লাস করব, এবং যদি 100-র চাইতে কম হয় অর্থাৎ 100 মাইনাস 100-র চাইতে কম হয় তখন আমরা মাইনাস করব। হয় আমরা 94 যাতে 4 বিয়োগ করব, বা 96 থেকে 6 বিয়োগ করব। তো উভয় ক্ষেত্রে আমাদের উত্তর হবে 90। তো 90 লিখে দিলাম। তো এবার এই 6 আর এই 4 গুণ করে দিব, ব্যাস। 6 আর 4 গুণ করলে 24 হয়ে গেল। তো এত সহজেই আমরা অঙ্কগুলো করতে পারবো। তো এরপরে আমরা আরেকটা অঙ্ক দেখব, 2 ডিজিটের 100-এর খুব কাছাকাছি। অর্থাৎ এক্ষেত্রে আমরা একটি অঙ্ক দেখব 98 × 91। 98 × 91। তো দেখো এই 98টাই 100-র চাইতে কত কম, 2 কম। আবার 91টি 100-র চাইতে কত কম, 9 কম। ঠিক আছে। তারপর 98 থেকে হয় 9 বিয়োগ করব, বা 91 থেকে 2 বিয়োগ করব। উভয় ক্ষেত্রে উত্তর আসবে 89। তারপরে এই 9 আর এই 2 গুণ করে দিব, ব্যাস। অর্থাৎ উত্তর হবে 18। 9 আর 2 গুণ করলে 18। তো এটাই উত্তর। তো আরেকটা টাইপের অঙ্ক দেখব এই এরূপই, এই সূত্রের মতোই, এই ট্রিকের মতোই, যে কোনো একটা সংখ্যা যদি 100-র চাইতে বেশি হয় আবার অন্য একটি সংখ্যা যদি 100-র চাইতে কম হয় তাহলে কিভাবে করব। যেমন 100 × 96, এই অঙ্কটা কিভাবে করব। দেখো এদিকে 100 চাইতে এখানে 106 লিখি, 105 লিখি, 100 দেখা যাবে না, 100 লিখলে তো অতি সহজে হয়ে যাবে। 105 লিখলাম আর এদিকে 96 লিখলাম, অর্থাৎ এটা 100 চাইতে 5 বেশি, আবার এটা 100 চাইতে 4 কম। তো এই ক্ষেত্রে অঙ্কটা কিভাবে করব। দেখো এটা 100 চাইতে 5 বেশি, এটি 100 চাইতে 5 বেশি, আবার এটি 100 চাইতে 4 কম। এবার হয় আমরা এখানে 96-এর সাথে 5 যোগ করে দিব, বা 105-এর সাথে 4 বিয়োগ করব। কি বললাম, এক্ষেত্রে হয় 96-এর সাথে 5 যোগ করে দিব, বা 105-এর সাথে 4 বিয়োগ করে দিব। উভয় ক্ষেত্রে উত্তর আসবে 101। তো লিখে দাও 101। তারপর যখন আমাদের এইরকম টাইপের অঙ্ক থাকবে যে একটি 100 চাইতে বেশি সংখ্যা আর একটি 100 চাইতে কম সংখ্যা, সেক্ষেত্রে আমরা পরপর দুটো শূন্য বসিয়ে দেব, এবং এরপর একটু আছে এই 5 আর এই 4 গুণ করে দেব। অর্থাৎ এক্ষেত্রে
100 চাইতে যত বেশি এবং এই 96টি 100 চাইতে যত কম, সেই দুটো সংখ্যা গুণ করে দিব। গুণ করলে কত হবে? 20। এবং এই 20টা এই সংখ্যার সাথে বিয়োগ করে দিব। ব্যাস, আমাদের অঙ্ক হয়ে গেল। তো বিয়োগ ফল কি হবে? 1 0 0 8 0। ব্যাস, এটাই। এবার আমরা 3 ডিজিটের অঙ্কগুলো দেখব। তো আমি একটি সংখ্যা নিলাম, একটু বাঁদিকে নেব 134 × 234। এটা গুণ করলে কত হবে? এক লাইনে করব। প্রথমে 4 আর 4 গুণ করব, অর্থাৎ এখানে যদি 4 থাকে আর এখানে যদি 4 থাকে, 4 আর 4 গুণ করব, 16 6 লিখব, হাতে 1 আছে। তারপর 4 × 3 গুণ করব, আবার 3 × 4 গুণ করব, গুণ করে যোগ করব, অর্থাৎ এখানে 4 আছে, এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানে 4 আছে, এগুলো সব গুণ করে যোগ করে দেবো। এবার 4 3 গুণ করলে 12, আবার 4 আর 3 গুণ করলে 12, 12 12 প্লাস 12 আর 12 যোগ করলে 24, 24-এর সাথে আবার 1 যোগ হবে, অর্থাৎ 5 হবে। হাতে থাকবে এবার 2। হাতে থাকবে 2। তো দেখো এবার আমরা কি করব? এই জায়গাটা একটু দেখো। এবার আমরা এই 4-এর সাথে 1 গুণ করব, আবার এই 2-এর সাথে 4 গুণ করব, আবার এই 3-এর সাথে 3 গুণ করব, অর্থাৎ এখানে 4 আছে, এখানে 2 আছে, এখানে 1 আছে, এখানে 4 আছে, এখানে 3 আছে, এখানে 3 আছে। 4 এখানে 4 × 2 গুণ করলে কত হবে? 8, আবার 4 × 1 গুণ করলে কত হবে? 4, আবার 3 × 3 গুণ করলে কত হবে? 9। এই সবগুলো সংখ্যা যেগুলো বেরালো সেগুলো সব যোগ করে দেবো, অর্থাৎ 8 + 4 12, 12 + 9 21, 21-এর 1 লিখবো, সরি 21 + 2 এখানে ছিল, তাই 23, 23-এর 3 লিখবো, হাতে থাকবে 2, আবার হাতে থাকবে 2। তারপরে স্টেপ কি করব? এই 2 আর 3 গুণ করব, আবার 3 × 1 করব, প্লাস করে দেব, অর্থাৎ এখানে 3 থাকবে, এখানে 2 থাকবে, এখানে 1 থাকবে, এখানে 3 থাকবে, সবগুলো যোগ করে দেব। 2 3 যোগ করলে 2 3 গুণ করলে 6, আবার 3 1 গুণ করলে 3, 6 আর 3 যোগ করলে 9, 9 প্লাস এখানে হাতে ছিল 2, 9 + 2 যোগ করলে 11, 11-এর 1 লিখবো, হাতে এবার 1 থাকবে। তারপরে লাইনে এই 2 আর 1 গুণ করে দেব, অর্থাৎ 2 আর 1 এখানে গুণ করে দেব, 2 ও 2 আর এখানে হাতে 1 ছিল, তাই 3। এটাই আমাদের অ্যান্সার। এটাই আমাদের অ্যান্সার। তো এবার আমরা একটি 4 অঙ্কের সংখ্যা দেখব। তো এবার 4 অঙ্কের একটি সংখ্যা দেখি। 2 4 2 2 1 3 2। এটিকে একবারে গুণ করব। কিভাবে গুণ করব? প্রথমে আমরা এই 2 আর এই 2 গুণ করব, অর্থাৎ এখানে 2 থাকবে, এখানে 2 থাকবে, গুণ করে দিব, 4 হবে। তারপরে লাইনে এই 2 আর 4 গুণ করব, 3 আর 2 গুণ করব, গুণ করে যোগ করব, অর্থাৎ 2 3, এখানে 4, এখানে 2, এগুলো সব যোগ করে দেবো, যেগুলো যেগুলো মান বেড়াবে। 2 3 গুণ করলে কত হবে? 6, আবার 4 × 2 গুণ করলে কত হবে? 8, 8 আর 6 যোগ করলে 14, 14 4 লিখবো, এখানে হাত থাকবে 1। তারপরের লাইনে কি করব দেখো, এই যে এই 2 আর এই 2 গুণ করব, আবার এই 1 আর এই 2 গুণ করব, আবার 4 × 3 করব, অর্থাৎ এখানে 2, এখানে 2, এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে 4, এগুলো সব গুণ করে যোগ করে দিব। 2 আর 1 গুণ করলে 2, 2 × 2 করলে 4, আবার 4 × 3 করলে 12, এগুলো সব মান যোগ করলে কত হবে? 12 + 2 14, 14 + 4 18, 18 আর এখানে হাতে 1 ছিল 19, 19-এর 9, আবার হাতে 1 থাকবে।
তারপরের লাইনে কি করব দেখো, এই 2 এর সাথে এই 2 গুণ করব, আবার এই 1 এর সাথে 2 গুণ করব, তারপর এই 1 এর সাথে এই 4 গুণ করব, আবার এই 3 এর সাথে এই 2 গুণ করব। অর্থাৎ আমাদের হাতে 1 আছে, তাই এখানে লিখলাম। অর্থাৎ দেখো 2 এর সাথে 2, আবার এখানে 2 এর সাথে 1, তারপর এখানে 4 এর সাথে 1, 2 এর সাথে 3, এগুলো সব মান গুণ করে যোগ করে দেব। অর্থাৎ 1 এর সাথে 2 গুণ করলে কত হবে 2, প্লাস 2 এর সাথে 2 গুণ করলে কত হবে 4, 2 প্লাস 4 6, আবার 3 এর সাথে 2 গুণ করলে কত হবে 6, 6 প্লাস 6 12, আবার 4 এর সাথে 1 গুণ করলে কত হবে 16, অর্থাৎ 4 এর সাথে 1 গুণ করলে 4 হবে, আর সবগুলো যোগ করলে 16 হবে। এই যে 4, 4 প্লাস 1 2 6, 3 2 12, আর 4 1 গুণ করলে 4, অর্থাৎ 16 হবে। 16 আর প্লাস 1 এর কত হবে 17, 17 7 লিখবো, তাহলে থাকলো 1। তারপরে দেখো, তারপরে আমরা এই 2 এর সাথে 4 গুণ করব, 3 এর সাথে 1 গুণ করব, আর এই 2 আর এই 1 গুণ করে দেব। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এরকম, এখানে 4 থাকবে, এখানে 2 থাকবে, এখানে 3 থাকবে, এখানে 1 থাকবে, এখানে 2 থাকবে, এখানে 1 থাকবে। অর্থাৎ এগুলো গুণ করে যোগ করলে কত হবে 3 প্লাস 8, 3 প্লাস 8 কত হবে, এই 4 আর 2 গুণ করলে 8 হবে, 3 প্লাস 8 11, আর 2 ইন্টু 1 করলে কত হবে 2, অর্থাৎ 11 প্লাস 2 13, 13 প্লাস 1 কারণ এখানে হাতে 1 ছিল, অর্থাৎ 13 প্লাস 1 14, 14 4 হাতে গেল 1। তারপরের লাইনে দেখো কি করব, এই 2 এর সাথে এই 2 গুণ করব, আবার 1 এর সাথে 1 গুণ করব, অর্থাৎ 2 2 1 এর সাথে 1 গুণ করব, যোগ করব, 2 এর থেকে 2 4, অর্থাৎ 5 হলো, 5 আর হাতে 1 ছিল 6। তারপরের লাইনে কি করব, এই 2 আর এই 1 গুণ করব, 1 এখানে 2, অর্থাৎ এটা, অর্থাৎ এর উত্তর হলো এটা। প্রথম এটা করতে অনেকটা লম্বা মনে হবে, কিন্তু এটা মোটেও লম্বা না। আমরা এটা এমনি মুখে মুখে করে দিতে পারতাম, কিন্তু প্রথম ক্ষেত্রে আমি একটু দেখিয়ে করলাম। এই পদ্ধতিটা খুবই সহজ পদ্ধতি। তো যাই হোক, এই পদ্ধতিতে আমরা শিখলাম কিভাবে 2 অঙ্কের বা 3 অঙ্কের বা 4 অঙ্কের সংখ্যাগুলো আমরা অতি সহজে এক লাইনে গুণ করে দিতে পারি। তো এই ভিডিওতে এতটুকুই, দেখা হচ্ছে আবার এর পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।